বার আইকন, ন্যাপ বার টোগলার আইকন। ঠিক আছে, এতটুকু একটু আমরা রিলোড করি। দেখেন এই জিনিসটা আসছে, দেখেন একটা বাটন এখানে অলরেডি আসছে, তাই না? এটা ঠিক আছে, এক পাশে হচ্ছে লোগো থাকবে, এক পাশে হচ্ছে বাটন থাকবে, এটা আমাদের হয়েছে। এরপর হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি আমাদের যে মেন ন্যাব, যেটা ওই জিনিসটা লাগবে। ঠিক আছে, তো ন্যাবের জন্য আমরা যেটা করব, এটার নিচে আসি, একটা ডিপ নিব। ঠিক আছে, ডিপ নিব, আর ডিপের ভিতরে আমরা হচ্ছে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে কি এই ট্যাগ। ঠিক আছে, এই জিনিসগুলো নিব। মানে এখানে হোম থাকতে পারে, অ্যাবাউট থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, এখানে আপনাদের আরেকটা নিলাম আমরা পেজ, আর হচ্ছে কি থাকতে পারে আমাদের কন্ট্যাক্ট থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের পুরোটা একটা স্ট্রাকচার। ঠিক আছে, HTML কন্টেন্টটা আমাদের শেষ। এখন হচ্ছে এটাকে আমরা ডিজাইন করতে হবে। তো প্রথমে আমরা যেটা করতে হবে আমাকে, প্রথমে একদম এটা হচ্ছে আমার ন্যাপ বার, তাই না? তাহলে এটার মধ্যে একটা ক্লাস দিতে হবে, সেটা হচ্ছে কি ন্যাপ বার। মানে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে কি ন্যাপ বার। এটা যদি আমরা এখন আউটপুটটা দেখি, ন্যাপ বার দেওয়ার পরে দেখেন একটা সেট চেক করে নিছে, তাই না? শুধু ন্যাপ বার একটা ক্লাস দিয়েছে, লোগোটাকে পাশে নিয়ে আনছে, বাটনটাকে এখানে রাখছে, আর এটাকে এখানে নিয়ে গেছে। ঠিক আছে, এটা। আর এরপর হচ্ছে ন্যাপ বারটাকে আপনি কি রকম রাখতে চাচ্ছেন। ঠিক আছে, থিমটা সেট করতে পারেন, ন্যাপ বার লাইট অথবা ডার্ক। ঠিক আছে, ধরুন আপাতত আমি ন্যাপ বার কি দিয়ে দেবো, লাইট দিব। ঠিক আছে, ন্যাপ বার লাইট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আইকনগুলা এটা কালারটা চলে আসছে, একটা কালার চলে আসছে ডিফল্ট ভাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপর এটা যেহেতু আমার একটা লোগো, তাই না? এটা যেহেতু একটা লোগো, লোগোটার ক্লাস হয় ন্যাপ বার ব্র্যান্ড। কি ক্লাস হবে? ন্যাপ বার ব্র্যান্ড। ন্যাপ বার ব্র্যান্ড দিলে দেখুন একটা লোগো আকারে সে সেট করে নিবে। ঠিক আছে, একটা লোগো সে বানায় নিছে, বুঝেছে? লোগোর ক্লাসটা সবসময় কি হবে? ন্যাপ বার ব্র্যান্ড। এখন এই বাটনটাকে আমার কিছু ক্লাস দিতে হবে। একটা হচ্ছে এই বাটনটা হচ্ছে কি ন্যাপ বার টোগলা, কারণ এই বাটনটা একবার ক্লিক করলে আইটেমগুলো আসবে, একবার ক্লিক করলে চলে যাবে। এই কারণে আমরা কি দিব এটার মধ্যে ক্লাস ন্যাপ বার টোগলা। ন্যাপ বার টোগলা দেখেন এটা সেট হয়ে গেছে। ঠিক আছে, মানে একবার ক্লিক করলে আসবে, একবার ক্লিক করলে যাবে। এরপর হচ্ছে আমরা যেটা দিব, ঠিক আছে, আমাদের এখানে কিছু দিতে হবে, জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটির বিষয় আছে, আমরা এগুলো পরে যাই। ঠিক আছে, আপাতত আমরা এতটুকু রাখি। ঠিক আছে, এটা একটু পরে সেট করতেছি, এটাতে আসে। এখন এখানে আসার পরে আমি যেটা দিব, প্রথম হচ্ছে এখানে আমি একটা আইডি দিব। ঠিক আছে, আইডি দিলাম ধরেন ন্যাপস। ঠিক আছে, আইডিটা কেন দিচ্ছি, কারণ হচ্ছে যখন এই বাটনটাতে ক্লিক হবে তখন এই আইডিটা যেন সে পায়। ঠিক আছে, এটা দিই এই কারণে। আর এখানে একটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে আমি যদি কলাপস দিই। ঠিক আছে, কলাপস যখন দিলাম, ঠিক আছে, কলাপস দেওয়ার সাথে সাথে দেখেন এটা 9 হয়ে গেছে, সেট হয়ে গেছে। ঠিক আছে, তো আপাতত আমি কলাপসটা কলাপস দিলাম। ঠিক আছে, এরপর আরেকটা ক্লাস আছে, কলাপস দেওয়ার সাথে সাথে চলে গেছে। যখন আমি ন্যাপ বার কলাপস দিব তখন এটা দেখবেন এলজি তে থাকবে, নরমালি চলে যাবে ন্যাপ ন্যাপ বার কলাপস। ঠিক আছে, কলাপস দেওয়ার সাথে সাথে এটা কি চলে গেছে হাইড। আর যখন ন্যাপ বার কলাপস দিচ্ছি তখন দেখেন এটা বলতেছে এটা মানে ন্যাপ বার কলাপসের কারণে কি মানে এটা ন্যাপ বার আকার আসবে এরকম বলতেছে। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে কি জিনিসটা দেওয়াতে এটা চলে যাচ্ছে। আমি চাচ্ছি এখন এটা কি করতে হবে, এটা আমার লাস্ট ডিভাইসের ক্ষেত্রে থাকবে, অন্য ডিভাইসের ক্ষেত্রে চলে যাবে। তখন আমরা একটা ক্লাস আছে আমাদের কাছে ন্যাপ বার এক্সটেন্ড, এক্সপেন্ড কি এলজি। যখন আমরা এই ক্লাসটা অ্যাড করব এখানে একদম উপরে, ঠিক আছে, ন্যাপ বার এই এক্সপেন্ড এলজি, তার মানে কি এলজি বলাতে এটা এলজি ডিভাইসে থাকবে, মিডিয়াম থেকে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে এটা কারণ এখন কিন্তু এটা থাকতেছে, তাই না? এখন দেখেন এখানে থাকতেছে বাটনটা, যে একটু আগে বাটনটা ডিজাইন করছে, বাটনটা কি এখন আছে? না। এখন যদি আমি এখানে আসি দেখেন এখন বাটনটা আছে, ওইখানে কিন্তু নাই। বুঝেছে জিনিসটা, বুঝছেন? এটা মূলত করছে সে। এরপর হচ্ছে আমি এখন বাকি ডিজাইনটা করব। তো ইউএলটা হচ্ছে আমার কি ন্যাপ বার ন্যাপ, এটাকে আমি একটা ক্লাস দিয়ে দিব, যেটা হচ্ছে আমার ন্যাপ বার ন্যাপ। ঠিক আছে, ন্যাপ বার ন্যাপ দেওয়ার পরে দেখেন এখানে সে সোজা মানে ইয়ে করে নিছে, ন্যাপ বার ন্যাপ দেওয়ার সাথে সাথে এটাকে সে সেট করে নিছে। এরপর হচ্ছে আমি চাচ্ছি এটা কোন পাশে থাকবে, আমার একদম এই কর্নারে থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এখানে মার্জিন অটো দিতে পারি, যে মার্জিন এমই অটো দিয়ে দেখি।
ঠিক আছে, মানে মার্জিন ইন থেকে অটো যদি দিই যাচ্ছে না, তাই না? তো আমি মার্জিন এস থেকে দিই, শুরুর দিক থেকে দিই। মার্জিন ইন থেকে দেওয়াতে এই দিক থেকে সে পাইছে, আমার তো সরাতে হবে এই দিক থেকে, তো আমি মার্জিন এস থেকে দিই, দেখেন এই পাশে সে সরাই নিছে। ঠিক আছে, এটা গেল। এখন হচ্ছে এলআই গুলা, তাহলে এলআই গুলো আমার কি ন্যাব আইটেম না? তাহলে আমি একটা ক্লাস অ্যাড করে দিই যে ন্যাব আইটেম। ঠিক আছে, ন্যাব আইটেম দিলাম। তাহলে দেখেন নরমালি কিন্তু এটা কিন্তু সেট হয়েছে, কিন্তু বুঝতেছি না আমরা, কারণ আমার এটার ভিতরে কি আছে, এই ট্যাগ আছে। এখন যখন আমি এই ট্যাগের ভিতরে বলে দিব যে এটা ন্যাব লিঙ্ক, তখন দেখবেন এটা পুরোপুরি বোঝা যাবে যে ক্লাস ন্যাব লিঙ্ক বলে দিলাম, এখন সেট হয়ে গেছে, এটা পুরোপুরি ভাবে আমার সেট হয়ে গেছে। এখন যদি আমি সবগুলোকে বড় হাতে রাখতে চাই, তাহলে এখানে আরেকটা ক্লাস অ্যাড করতে পারি যে টেক্সট TRANSFORM কি হয়েছে, বানানে বুঝতে ভুল আছে। হ্যাঁ না না, বড় হাতের আসে না। আচ্ছা, আমি এটা যেহেতু বানানটা নিয়ে সমস্যা, আমরা সিএসএস দিয়ে অ্যাড করে দিই। ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে যে এগুলো আছে সবগুলার টেক্সট ট্রান্সফর্ম। ও এখানে তবে টেক্সট আপার কেস হবে, টেক্সট ট্রান্সফর্ম হবে না। ক্লাসের নাম হচ্ছে কি টেক্সট আপার কেস। ঠিক আছে, মানে যদি আমরা বুটেস্টা দিয়ে অ্যাড করতে চাই, কারণ সিএসএস দিয়ে অ্যাড করলাম না, বুটেস্টা দিয়ে অ্যাড করি এটাকে। ঠিক আছে, তাহলে ক্লাসটার নাম হচ্ছে কি টেক্সট আপার, মানে টেক্সট আপার কেস। ঠিক আছে, এখন দেখবেন এটা হবে। ঠিক আছে, আর প্রথমটা তো আমাদের অ্যাক্টিভ চাই, তাই না? তাহলে হচ্ছে প্রথমটার মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে দিব, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে ডিজাইনটা আমার কি কমপ্লিট। কিন্তু এখন দেখেন এখানে যদি আসি আমি, এখন আমার হচ্ছে কি এখানে ক্লিক করলে জিনিসটা আসতে হবে, এটা কি আসে? আসে না। তাহলে এখানে বাটনটার মধ্যে আমাকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বলছি না জাভাস্ক্রিপ্টের ডাটাবাস টগল। টগলে কি দিব আমরা, কি দিব ডাটাবাস টগল হচ্ছে কি কলাপস, কারণ হচ্ছে কলাপস দিয়ে এখানে আমরা এটাকে হাইড করছি, তাই না? তাহলে এই কলাপসটার কারণে এটা আবার আসবে। ঠিক আছে, এটা রিলোড করি, এখন এখানে ক্লিক করি, আসতেছে? আসছে না। কারণ আসছে না, আমি বাটনটাতে বললাম, সবকিছু তাকে বললাম, কিন্তু বলছি এখনো যে ক্লিক করলে কোনটাকে আনবে, এটা কি বলছি? বলিনি। ঠিক আছে, তো এটা আমাকে বলতে হবে, আনতে হবে কাকে, এই ডিপটাকে নিয়ে আনলে পুরোটা চলে আসবে। তাহলে এখানে আমি একটা টার্গেট দিয়ে দিব যে ডাটা বাস টার্গেট, তুমি টার্গেটের মধ্যে কাকে আনো, এখানে আমি ডাবল কোটেশন দিচ্ছি, ডাবল কোনটাকে আনবা, এই আইডিটাকে আনবা। ঠিক আছে, তো আইডি কে কল করি আমরা কি দিয়ে, হ্যাশ দিয়ে না? তাহলে হ্যাশ দিয়ে ন্যাপস বলে দিলাম। ঠিক আছে, তাহলে এখন সে পুরোটা পাই গেছে। এখন ক্লিক করি, চলে আসতেছে। ঠিক আছে, দেখেন একদম মোবাইল ডিভাইসে যদি আসি, তাহলে ক্লিক করলে চলে যায়, ক্লিক করলে আসে। লার্জ ডিভাইস এটা নাই। ঠিক আছে, তাহলে পুরোপুরি একটা ন্যাপ বার হয়ে গেছে না? এরপর এটাকে চাইলে আমরা ড্রপ ডাউন করতে পারি। ও এখানে এই এটা হচ্ছে মোবাইল ডিভাইস যখন আসলে তখন এরকম আসবে, তখন আমি এই বাটনটাতে ক্লিক করলে এই জিনিসগুলো আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। ছোট করে লোগোটা একটু বড় করে দিলে তাহলে সুন্দর হবে, নাহলে এখন দেখা যাবে সবগুলো এক সাইডে দিলে। লোগোটা বলতে এটা বুঝলাম, লোগো তো এখানে ইমেজ হয়, তাই না? লোগো তো একটা ইমেজ হয়, এটা তো বোঝার জন্য দিল। ঠিক আছে, এটা আপনি ট্রাই করতে পারেন। এখান থেকে আপনি দিলেন না, আমি ওখান থেকে ডাইরেক্ট কপি করে আনলাম না। হ্যাঁ হবে, আমি তো আপনার বোঝার জন্য আনলাম। ঠিক আছে, যেমন হচ্ছে লোগোটাকে আমরা H2 এর ভিতরে বলে দিতে পারি। ঠিক আছে, বুঝেছে? এছাড়া আমরা অনেক কিছু করতে পারি আরো। এখানে যদি আমরা পুরোটা আনি, দেখেন এখানে তাদেরটা হচ্ছে কি এরকম, আমরা যদি এটা তাদের এটা কপি করি, যেমন তাদের এটা যদি আমরা কপি করি, এখানে বিআর এইচআর বিআরটি, তাদের পুরোটা যদি এখন কপি করি, দেখেন তাদের এটা আসছে, তাই না? তাদেরটা এখানে পুরোটা আসছে। তারা কি দিচ্ছে এখানে কন্টেনার
ফ্লুইড দেওয়াতে, ঠিক আছে। যদি আমি কন্টেনার ফ্লুইড কাটি শুধু কন্টেনার দিই তাহলে এরকম হয়ে গেছে, ঠিক আছে। তারা এখানে ন্যাপ বাদ দিছে, ধরুন ন্যাপ বারের জায়গায় আমি এখানে একটা কি দিতে পারি, h1 দিতে পারি, ঠিক আছে। কারণ h1 এর ভিতরে স্পান এখানে ক্লাস বলে দিতে পারি যে টেক্সট ডেঞ্জার, ঠিক আছে। এখানে একটা ক্লাস দিতে পারি যে ফন্ট উইথ বোল্ড, ঠিক আছে। দেখেন লোগোটা একটু আমরা ইউনিক করলাম আর কি এখানে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, নর্মাল কিন্তু ডিজাইন এগুলো। আচ্ছা, এরপর হচ্ছে এই আইটেমগুলো, এখানে দেখেন ড্রপ ডাউনও দিছে তারা, ঠিক আছে। তো ড্রপ ডাউনটা আছে এখানে, হচ্ছে ড্রপ ডাউনটা এটা এখন আইটেমটা কোথায় আছে, লোগোর পাশাপাশি। আমি চাচ্ছি এটা মাঝখানে আসুক, তাহলে হচ্ছে এখানে এম ই জায়গায় আমি এমএস দিয়ে দিলাম, ঠিক আছে। এমএস দেওয়াতে এই পাশে চলে আসছে না, আর যদি শুধু এম দিন মার্জিন অটো মিডলে চলে আসছে, চলে আসছে। এখন এগুলোকে চাইলে আমি আপার কেসও করতে পারি, ড্রপ ডাউন আসবে। ড্রপ ডাউন হচ্ছে কোনটা, এই আইটেমটা, ঠিক আছে। কারণ এখানে আমি এটাকে ফেস বলি এবং এখানে এগুলোর ভিতরে বলে দিতে পারি এটা হচ্ছে কি ব্লগ, বলতে পারি যে ব্লগ ডিটেলস, ডিভাইডারটা সরাই দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টেন্ট আসতেছে না, ঠিক আছে। এখানে ডিসেবল বাটন আছে, আমরা চাইলে ডিসেবল বাটনটাকে সরাই দিতে পারি, ধরেন এখানে আমি বলে দিলাম যে কন্ট্যাক্ট, ঠিক আছে। আর ডিসেবল সরানোর জন্য এটা ডিসেবলটা সরাই দিলাম, ঠিক আছে। কন্ট্যাক্ট চলে আসছে, ঠিক আছে। এখানে একটা সার্চ বার আছে তাদের, আমরা চাইলে এটাকে রাখতে পারি আবার সরাই দিতে পারি, বুঝেছে। তাহলে এটা হচ্ছে একটা কি ডিজাইন করা, ন্যাপ বার ডিজাইন করা। তো ন্যাপ বার আমাদের এত ঝামেলা করা লাগে না, আমরা ডিরেক্টলি এটা কপি করে আনবো নিজের মতো করে কাস্টমাইজ করব। হ্যাঁ, ঠিক আছে, পুরোটা কপি করে নিজের মতো কাস্টমাইজ করে নিব, ঠিক আছে। তো মাঝখান থেকে আপনি যদি কপি করতে পারেন সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আপনি নতুন অবস্থায় মাঝখান থেকে কপি করতে গেলে আপনি ভুলে যাবেন, মানে আউলাবেন। আচ্ছা, আমার কথা হচ্ছে পুরোটা আনেন, কোড এডিটর আনলে সহজেই এডিট করতে পারবেন, কারণ এখানে ক্লিক করলে শেষটা দেখা যায়, ঠিক আছে। বুঝেছেন ব্যাপারটা, এটা অনেক ট্রাই করবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা দেখবো, আচ্ছা গ্রিড। এখন সিএসএস যখন আমরা করছিলাম তখন আমরা কল 1 থেকে 12 পর্যন্ত দেখছিলাম, মনে আছে? হ্যাঁ, তখন আমরা কি করতে হয়েছে, এখানে সিএসএস আসে আলাদা কল বলে দিতে হচ্ছে না, এখানে কিন্তু বলা লাগে না, এখানে সে নিচ থেকে নিবে, ঠিক আছে। এখানে তার এই ক্লাসগুলোর মিনিং অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। ধরুন আমি এই ন্যাবের পরে আমি একটা হোম সেকশন ডিজাইন করব বা অ্যাবাউট সেকশন ডিজাইন করব, ঠিক আছে। তাহলে হচ্ছে সেকশন ডট অ্যাবাউট দিয়ে একটা সেকশন শুরু করি আমি, ঠিক আছে। এটার ভিতরে একটা কন্টেইনার নিই, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখেছি অ্যাবাউট সেকশন যেহেতু করবো, আমার সেকশন লাগবে কয়টা, দুইটা না। এক পাশে ধরুন একটা ইমেজ, আর এক পাশে হচ্ছে কিছু কন্টেন্ট। এটার জন্য আমি কি নিতে হবে, প্রথমে রো, ঠিক আছে। রো এর ভিতরে আমার হচ্ছে কল কত 6 করে না, কল 6 করে নেবে। এখন এটার ভিতরে হচ্ছে একটা ইমেজ অ্যাড করবো, ইমেজটা আমি নিয়ে নিই আপাতত, আপাতত আমরা এই ইমেজটা নিয়ে নিই। ঠিক আছে, রিনেম করে নিলাম। অবশ্যই ইমেজগুলোকে রিনেম করে নেবেন, কারণ না হয় ইমেজের নাম অনেক বড় হয়ে যায়, ঝামেলা। তো এখানে আমরা নিয়ে নিই যে অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে কি যে ইমেজ, ইমেজের ভিতরে যে পি ডট জেপিজি আছে, তুমি এই ইমেজটাকে অ্যাড করো। দেখেন অনেক বড় করে আনছি, ঠিক আছে। হচ্ছে রো, রো এর ভিতরে কল 6। এখন এই ইমেজটাকে সেট করার জন্য আমাদের কাছে সিএসএস অনেকগুলো ক্লাস অ্যাড করতে হবে। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা একটা ক্লাসে আছে, আমাদের কাছে ইমেজ ফ্লুইড, ঠিক আছে। আপনি যদি ইমেজ ফ্লুইডটাকে দেন, সে ডিফল্ট ভাবে এটাকে সেট করে নিবে তার উইথ অনুযায়ী, বুঝেছে। এরপর হচ্ছে আমি এখানে কল গেল, এরপর হচ্ছে কল আরেকটা নিই, কল 6। এটার ভিতরে হচ্ছে প্রথমে ধরুন আমি নিলাম h2 যে সোহাগ হোসেন, এরপর হচ্ছে পি ট্যাগে লরেমের 40 ওয়ার্ড, এরপর এই ট্যাগে
স্পিড মোড, এটা আসছে না, ঠিক আছে। আর এটাকে আমি চাইলে এখন একটা বাটনে কনভার্ট করে দিতে পারি, বিটিএন ডেঞ্জার, ঠিক আছে। আচ্ছা, এতটুকু হয়ে গেছে দেখেন, বুঝেছে। আর এটাকে যদি আমি এখন একটু উপর থেকে নামাইতে চাই তাহলে নামাইতে পারি ইচ্ছা করলে, মার্জিন দিয়েও নামাইতে পারি, মার্জিন MT5, ঠিক আছে না। তাহলে এটা সেট হয়েছে না আমার, জিনিসটা কিন্তু সুন্দর সেট হয়েছে, ঠিক আছে। এখানে আমি একটু MT5 দিয়ে দিই, অ্যাবাউট সেকশন হোম সেকশন ডিজাইন না করি। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমি রেসপন্সিভ আসি, কারণ প্রথমে আমি যদি মিডিয়াম ডিভাইসে আসি, জিনিসটা খারাপ দেখা যায় না, মোবাইল ডিভাইসও খারাপ দেখা যায় না। তা আমি চাচ্ছি ইমেজটা আমার উপরে থাকুক, কন্টেন্টগুলো নিচে চলে আসবে, এগুলোতে আসবে, ঠিক আছে। তাহলে আমি কি করে দিতে পারি যে কল এটা LG-তে 6 থাকবে, ঠিক আছে। এর নিচে যতগুলো ডিভাইস আছে সবগুলোতে হবে কি কল 12, মানে পুরো উইথটা নিবে, ঠিক আছে। একই রকম এখানেও বলে দিলাম যে LG-তে কি থাকবে 6 থাকবে, আর অন্য সকল ক্ষেত্রে এটা কি থাকবে, কল কত থাকবে 12 থাকবে। মানে একদম স্মল ডিভাইস থেকে মিডিয়াম ডিভাইস পর্যন্ত এটা কত থাকবে, কল 12। যখন লাস্ট ডিভাইস আসবে, LG ডিভাইস আসবে, তখন কি হয়ে যাবে 6। খেয়াল করেন, এখন LG ডিভাইসে 6 করে আছে, মোবাইল ডিভাইসে 12 করে হয়ে গেছে। এখন শুধু দেখা যায় না জিনিসটা, ঠিক আছে। আবার আইপ্যাডে আসলে আইপ্যাডেও কিন্তু কি 12 করে দেখাচ্ছে, ঠিক আছে। তো মূলত রেসপন্সিভটা আমরা এভাবে করে থাকি। আর একটা ওয়েবসাইটের স্ট্রাকচার সহজে এভাবে দাঁড় করে ফেলতে পারবো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে। ক্লিয়ার? এটা হচ্ছে গ্রিড, আর এরপর হচ্ছে অফসেট। তো আপনারা এই জিনিসটা দেখবেন, অফসেট এবং অর্ডার, ঠিক আছে। অফসেট মানে কি, অফসেট মানে একটু বলে দিই আমি। অফসেট মানে হচ্ছে প্রতিবার একবার করে, মানে এক কল করে সে সরাবে। যদি অফসেট 1 দেন তাহলে একটা কল সরাই নিবে এদিকে, ঠিক আছে। যেমন আমি যদি এখানের মধ্যে, আচ্ছা এটা আপনি একটু দেখবেন, ঠিক আছে। মানে এখানে দেখেন এটা রাখলাম না আমি, এটা যদি আমি অফসেট 1 দিই তাহলে হচ্ছে এক কল পরিমাণ জায়গা এইখান থেকে এদিকে সরে আসবে, ঠিক আছে। আর অর্ডার যেটা, যেমন হচ্ছে অর্ডার, তো আমি চাচ্ছি কন্টেন্টে এই পাশে থাকুক, এটা এই পাশে থাকুক, তাহলে খেয়াল করেন, মানে এই লেখাগুলো আমার কোন থাকবে, ইমেজের আগে থাকবে। তাহলে আমার ইমেজের আগে লেখাগুলো বসানোর প্রয়োজন না, কিন্তু আমি এরকম বসাই ফেলছি। এখন কি করবো, এখন আমি অর্ডার দিয়ে সরাই দিতে পারি, যে এটাকে বলে দিতে পারি যে এটা হচ্ছে আমার যে অর্ডার 1, ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার কি 1, আর এটাকে বলে দিব অর্ডার 0। তাহলে 0টা আগে পাবে না, ঠিক আছে। দেখেন এরকম, এখন এরকমে যাইলে এরকমই আসবে। তো আমি চাচ্ছি কি ওই শুধু LG ডিভাইসের এরকম থাকবে, ঠিক আছে। বাকি সকল ডিভাইসের মধ্যে কি মানে মিডিয়াম ডিভাইস এবং অন্য ডিভাইস এটা ঠিক থাকবে। তাহলে হচ্ছে কি আমি এখানে বলে দিলাম যে এটা হচ্ছে LG-তে 0, তাই না। অর্ডারটা LG-তে 0, কিন্তু অর্ডারটা নরমালি কি থাকবে 1ই থাকবে, ঠিক আছে। সেম একই রকম এখানে LG-তে 1 থাকবে, আর অন্য সকল সময় অর্ডারটা কি থাকবে 0 থাকবে। তাহলে খেয়াল করুন, এই ডিভাইসে এটা কন্টেন্ট আগে ছবি পরে, মিডিয়াম ডিভাইস আসলে আগে ছবি পরে কন্টেন্ট, স্মল ডিভাইসও আগে ছবি পরে কন্টেন্ট, বুঝেছে। অর্ডারটা হচ্ছে কি মানে তাকে অর্ডার দেওয়া যে তুমি আগে পরে যাও। আচ্ছা, এরপর হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেসটা অনেক ইজি, আমরা যদি একটু দেখি, এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন। আমি প্রোগ্রেসটা শুধু একটু দেখাই দিই। আপনি প্রোগ্রেসের জন্য আপনি এখানে আসবেন, প্রোগ্রেস হচ্ছে এরকম একটা বার, বুঝেছে। যদি এরকম একটা বার দেখি না আমরা, এটাই হচ্ছে প্রোগ্রেস, এটা প্রোগ্রেস। প্রোগ্রেসের আবার অনেকগুলো ডিজাইন আছে, যেমন এই একটা বার নিতে পারেন আপনি। মানে আপনি, আমরা কিছু কিছু ওয়েবসাইটে দেখি না যে আপনি HTML কতটুকু শিখছেন, ইয়া কতটুকু শিখছেন, এগুলো থাকে না। যেমন H2 পর আমি প্রোগ্রেসটা বসাই, মানে থাকে না যে আপনি HTML কতটুকু শিখলেন, আপনার কোন স্কিল কত পার্সেন্ট আছে, ঠিক আছে, ওইটা আর কি প্রোগ্রেস বার। যেমন এখানে দেখেন আমি এটা কন্টেন্টটা দিলাম, তাহলে এটা আসছে, ঠিক আছে। এটা বলতেছে কি যে আপনি এতটুকু 25% পারেন, কারণ যে কোনো একটা বিষয় কত পার্সেন্ট পারেন, 25% পারেন। এটার বিভিন্ন ডিজাইন আছে, হ্যাঁ কমাইতে বাড়াতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন ডিজাইন আছে। আবার এটাকে এরকম রাখতে পারেন। আপনি যদি এখানে প্রোগ্রেস বার স্পিড বলে দেন, এই প্রোগ্রেস বার যেখানে আছে এখানে এটা বলে দেন প্রোগ্রেস বার স্পিড, তাহলে দেখেন একটা বাদ দিয়ে দিই, ঠিক আছে। আপনি যদি এটাকে অ্যানিমেশনের মতো রাখতে চান, মানে এরকম অ্যানিমেটেড হবে মনে হবে, যে এরকম মনে হবে যে এটা অ্যানিমেটেড, ঠিক আছে। তাহলে এখানে বলে দিবেন যে প্রোগ্রেস বার অ্যানিমেটেড,
তার মনে হবে কি এই জিনিসটা একটু অ্যানিমেট করতেছে, দেখেন, তাই না? আর এটা হাইটটা যদি আপনি একটু বাড়াইতেছেন তাহলে এখানে হাইটটা বাড়াই দেন, যে কাস্টম স্টাইল হাইট আপনি ধরেন এখানে আমি 40 পিক্সেল করে দিলাম, তাহলে দেখেন হাইটটা বেড়ে গেছে না? ঠিক আছে, এরপর উইথ আপনি বাড়াইতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন এটাকে 90% করতে, তাহলে এখানে 25% উইথ আছে না, এটাকে আপনি 90% করে দেন। ঠিক আছে, আর লেখাটাও এখানে যে 25% আছে এটা 90% করে দেন। ঠিক আছে, কালার চেঞ্জ করতেছেন, এখানে প্রাইমারি আছে, প্রাইমারিকে ধরেন আপনি এখানে তারা বলতেছে কি এখানে বলছে কোথায় মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব আর কি। আচ্ছা, বিজি পেইন্টার, বুঝেছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবে এতটুকু। ইজি না প্রোগ্রেস বারটা? আচ্ছা, তো এটাও ট্রাই করবেন। এরপর হচ্ছে আমাদের শেষ আজকের ক্লাসের শেষ যে টপিকটা সেটা হচ্ছে পেজিনেশন। পেজিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। পেজিনেশন আগে কখনো শুনছেন? পেজিনেশনটা মূলত হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে আসি, ধরুন একটা মুভি ওয়েবসাইট, তখন নিচে থাকে না, আচ্ছা কারণ আমি একটু মুভি ওয়েবসাইট ওপেন করি। আচ্ছা দেখেন, এই একটা মুভি ওয়েবসাইট, যখন আমরা আসি মানে এরকম ব্লগ ওয়েবসাইটে বা মুভি ওয়েবসাইটে, যখন ধরুন আমি একটা মুভি ওয়েবসাইটে ক্লিক করি, পেজিনেশন থাকার কথা, যে ওয়েবসাইট থেকে তারা সরায় নিছে যত সম্ভব। আচ্ছা এরকম দেখেন, এদিকে এরকম আমরা দেখি না বিভিন্ন আইটেম থাকে, আমরা প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ যাইতে পারি, আবার নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ এরকম যাইতে পারি না। এটি মূলত হচ্ছে কি পেজিনেশন। ঠিক আছে, আর যদি আমরা এখানে বুটস্ট্র্যাপ পেজিনেশন লিখে সার্চ করি তাহলে দেখেন তারা ডিজাইন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই তারা একটা ডিজাইন দিয়ে দিচ্ছে পেজিনেশন। ঠিক আছে, আমরা চাইলে এখানে শুধু পেজিনেশনটা নিয়ে নিব, এই পেজিনেশনটা নিব, মানে এতটুকু কপি করবো আর ইউজ করবো, এটুকুই আমাদের কাছে। ঠিক আছে, পেজিনেশনের জন্য আমরা শুধু এটা কপি করব, নিব আর ইউজ করবো, তাহলে দেখেন একটা প্রেজেন্টেশন চলে আসছে। ঠিক আছে, প্রিভিয়াস পেজ, নেক্সট পেজ, এটা আপনি বিভিন্নভাবে সেট করতে পারেন। কারণ এখানে প্রিভিয়াস এর জায়গায় যদি আমি এই সাইনটা দুইবার দিয়ে দিই, নেক্সট এর জায়গায় এই সাইনটা দুইবার দিয়ে দিই, তাহলে এটা এরকম শো করবে। ঠিক আছে, এটা মূলত হচ্ছে কি পেজিনেশন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই। আমরা এই জিনিসগুলো আবার দেখে একবার হচ্ছে কি মার্জিন প্যাডিংটা আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। উইথ হাইট উইথ সিএসএস যেভাবে নিতাম এখন বুটস্ট্র্যাপ দিয়ে নিতে পারবো। বাটনের ভিতরে আমরা বাটনের কালার, আউটলাইন, পিজি, এসএম, ডিজেবল, তারপর হচ্ছে কিভাবে বাটনটাকে ব্লক করা যায়, ইনলাইন ব্লক করা যায়, জাস্টিফাই করা যায়। তারপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখছি আমরা ড্রপ ডাউন। ঠিক আছে, এরপর হচ্ছে ন্যাপ বার দেখছি আমরা, এরপর হচ্ছে গ্রিড। গ্রিড দিয়ে আমরা পুরোপুরি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। ঠিক আছে, লেআউটটা তৈরি করবো। প্রোগ্রেস বার দেখছি, আর হচ্ছে কি অ্যানিমেশনটা দেখছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনাদের কাজ, এগুলা করবেন, করে হচ্ছে আমাকে মানে রাতের মধ্যে এগুলা দিবেন, সাবমিট করবেন। ঠিক আছে, আর আগামীকাল ক্লাস হচ্ছে কি 10:30 থেকে। তো আমি যে বাড়ির কাজ দিচ্ছি, আমি নতুন করে আরো দুইটা বাড়ির কাজ দিব আমি। ঠিক আছে, এটা করবেন একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, এটা আপাতত